অ্যামাইনো অ্যাসিড জি স্যার। কি হলো? এখন বাজে 3টা, এই সময় দিছে প্রাইভেট। মানে কি বলবো, এমনিতেই 2 দিন পর পর টিচার চেঞ্জ, অসহ্য লাগে। তারপরে আবার এখন আমি বই খাতা নিয়ে বসি। এখন মানুষ বিকাল কি আসছে আল্লাহ জানে, ভালো লাগে না। এই সময় আমার এখন বই খাতা নিয়ে বসা। হ্যাঁ ঠিক আছে, পাঠাই দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো। অ্যাকচুয়ালি আজকে তো আমি মানে প্রথম, আমার মনে হয় যে অ্যাটলিস্ট পরিচিতি হওয়ার দরকার আছে। তোমার নাম কি? আমার নাম ফাতেমা মিম। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আপনি জানেন না এটাও? না, এটা জানি, মানে জেনেই আসছি, তারপরেও জিজ্ঞেস করলাম আর কি। 9-এ পড়ি, 10-এ উঠবো আর কি। গুড। পড়াশোনার কি অবস্থা? এই তো অবস্থা মোটামুটি। আগে একটা স্যার মানে টিচার ছিল তো, তো উনি সেরকম একটা ভালো পড়াইতে পারে না, তার জন্য প্রিপারেশন খারাপ না, লাস্টের আমাকে দিকে, তো এই কারণে। আমি যখন যোগাযোগ করলাম তখন আমাকে জানিয়েছে যে লাস্ট 1 মাসের মধ্যে 3টা টিচার চেঞ্জ করা হয়েছে। তো এটার মানে টিচার যে কন্টিনিউ চেঞ্জ হচ্ছে এটার কারণটা কি? একটা ভালো পড়াইতে পারে না, এই কারণেই তো আমি সবকটাকে একদম বাদ দিয়ে দিতে বলছি। আর আপনি জানি না কি করবেন, তো বুঝে শুনে পড়াবেন। 3টা তো অলরেডি বাদ দিছি। ফুল বাদ আপনি দেন নাই, আপনি দিয়েছেন না, আপনার পরিবার দিয়েছেন। আমি বলছি আর যে আপনি আমাকে আমাকে পড়ায় না, কমান্ড করছেন কেন? মানে আমি পড়াতে পারবো কিনা সেটাকে দেখতে তো হবে। সেটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, okay. আর আপনি করে বলতেছেন কেন? আমি তো অনেক ছোট। আপনি কি করেন? আমি এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পথে। অনার্স পড়তেছেন? না, মাস্টার্স। আর পাশাপাশি চাকরি দেখতেছি। বিয়ের পড়তে আসছেন কেন এরকম? পড়ালেখা করেন, আবার অন্য কেউ না, পড়াবেন। আসলে বিষয়টা এরকম যে নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান আমি। ঢাকা শহরে নিজেকে টিকিয়ে রাখতে গেলে টিউশনের কোনো বিকল্প নেই, আর আমার তো এখন কোনো চাকরি নেই। সো এই কারণে প্রাইভেট পড়াতে আসছি। বুঝতে পারছি স্যার। তো যাই হোক, আপনার সাবজেক্ট শুরু করি নাকি? এই সাবজেক্ট দেন দেখি কি অবস্থা। আজকেই পড়াশোনা শুরু? হ্যাঁ, পড়াশোনা আমার তো এটা ডিউটি। আজকে তো পরিচয় পড়বো প্রথম দিনটা, আর আমি তো জানতামও না। আমার এই যে একটু আগে হুট করে বললো যে নতুন টিচার কোন জায়গা থেকে হাজির করাইছে। এখন বলার পরে এখন এই বলেন, এখন খাওয়া দাওয়ার পরে মানুষ রেস্ট নেয় না, এখন এই যে পড়াইতে বসাই দিছে। দেখেন, পড়াশোনার কোনো সময় নেই। যাই হোক, আমি আপনি করে আবার তুমি করেও বলছি। এটার কারণ হচ্ছে যে আমি খুব সহজে কোনো মানুষকে তুমি বলতে পারি না। এই কারণে দেখা যাচ্ছে আপনি যেহেতু আমার স্টুডেন্ট এবং বয়সে অনেক ছোট। আপনি শুনতে শুনতে আচ্ছা ঠিক আছে, তো পড়াশোনার কোনো সময় নেই, কোনো টাইম টেবিল নেই, যখন মন চাইবে তখনই পড়তে পারবে। ঠিক আছে, দাও দেখি কি অবস্থা। এগুলো তো ভাঁজ করা দেখতেছি, পড়া হয়ে গেছে নাকি এগুলো? কিছু কিছু পড়া আছে স্যার, আজকে না পড়লে হয় না। না না, পড়তে হবে, পড়াশোনার বিকল্প নেই, পড়তে হবে। আচ্ছা, আজকে আমরা দেখব এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, কেমিস্ট্রির একটা পার্ট। সো আমি প্র্যাকটিক্যালের আগে থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো আগে শেষ করব। ঠিক আছে? মনুষ্য সৃষ্ট পরিবেশ। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষের হাতে প্রাকৃতিক পরিবেশ পরিবর্তিত হয়। মানুষ নিজের সুবিধার জন্য পরিকল্পনা মাফিক প্রাকৃতিক পরিবেশের রূপান্তর ঘটাতে থাকে, ফলে সৃষ্টি হয় কৃত্রিম পরিবেশ। এভাবে মানুষের উদ্দেশ্য পূরণের জন্য সৃষ্ট কৃত্রিম পরিবেশকে মনুষ্য সৃষ্ট পরিবেশ বলা হয়। কি হয়েছে? আমার মেসেজ আসছে।
একটু দেখি স্যার। প্রাইভেট যখন চলবে তখন কোনো মেসেজ অ্যালাউ না, কোনো মোবাইল ফোন অ্যালাউ না। আপনি কি বুঝতে পেরেছেন? আর আপনি যদি না বোঝেন তাহলে আপনার গার্ডিয়ানের সাথে কথা বলতে আমি বাধ্য হব। আমি যে এতক্ষণ পর্যন্ত এটা পড়লাম যে মনুষ্য সৃষ্ট পরিবেশটা কি, এটা কিভাবে হয়। এটা কালকে পড়া দিয়ে দিব, আপনি পড়া আজকে দিয়ে যান শুধু। আচ্ছা, আমি এই মনুষ্য আপনি আমার বই তাকাবেন না। কি করলেন, আমার বই দাগ দিলেন কেন? কেন বইয়ে? এটা তো আমি যে এই বিষয়ে পড়লাম এটা তার সংকেত। না না, আমার বই আমি চাই যে নতুন থাকবে। ও মাই গড, মানুষ চায় পড়ে পড়ে যাতে বইয়ের পড়া শেষ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। আপনি চান নতুন থাকবে? হ্যাঁ। কেন, এটাতে কি করবেন আপনি? আমি যাই করি করি আমার বই সবার থেকে নতুন থাকবে, আমি তাই চাই। আপনি আমার বই আপনি আরেকটা আমাকে দাগ কমান্ড দেবেন না। করতে পারেন না। এটা আমার বই, কোথা থেকে কি টিচার আনলো এক কথা বুঝতে চাই। ঠিক আছে স্যার, আমি বলতে চাচ্ছি যে আমি চাই না যে আমার বইতে কেউ দাগ দিক। আচ্ছা ঠিক আছে, দাগ দিলাম না, ভাঁজ কলম করে দিয়ে দেবেন, দিলাম। ভাঁজ করে দেবেন। ঠিক দেখেন আছে। দিয়ে যে মনুষ্য ভাঁজ সৃষ্ট করা। পরিবেশ, নগর এবং পরিবেশ, সামাজিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের বৈশিষ্ট্য, এইটুকু আপনি আগামীকাল পড়া দেবেন। এই এত subject-এ। পড়া 2 পৃষ্ঠা পড়া, আপনার 1 পৃষ্ঠা এগুলো দেন তো- না। এগুলো তো পড়া হয়েছে আপনার। আমি এটা আগামীকাল 2 পৃষ্ঠা, আর বেশি সময় নেই পরীক্ষা। সো আর কি কি সাবজেক্ট আছে? আর আর কিছু পড়া দেওয়ার দরকার নেই, প্রথম দিন আজকে মাপ করে দেন। আমি হ্যাঁ। এই পড়াটা তো আপনি আগামীকালকে দেবেন, আজকে তো কোনো এগুলো পড়া তো আমার দিচ্ছেন না। কমপ্লিট করতে হবে স্যার, আপনি বুঝতেছেন না কেন? আপনার তো এগুলো পড়ায় তো, এগুলো প্রাইমারি স্টেজে বা প্রথমের দিকে তো এই ঠিক আছে, পড়া- আপনার যা ইচ্ছা আপনি তাই পড়া দেন। দেখি এটার কি অবস্থা। এটা কেমন পড়াশোনা করছেন? পড়ছি স্যার, কত পড়া নেই, অল্প পড়া আছে। আচ্ছা, স্কেল আছে? কেন স্যার, স্কুল থেকে কি করবেন? না, আমি যাকেই পড়াই তাকে একটা পানিশমেন্টের ব্যবস্থা রাখতে হয়। এটা স্যার আমি সিম্পল এখন বড় হয়ে গেছি না? দেখেন, যারা স্টুডেন্ট তারা সবসময় স্টুডেন্ট, সে যে আর লেভেলে দেখেন দেখেন করতেছে, মনে হচ্ছে কি আমি যাই আপনার হোক। টিচার, এরকম একটা ভাবে কথা বলতেছে। যাই হোক, তুমি স্কেল নিয়ে আসো। স্যার স্কেল নেই আমার। স্কেল লাগবে, পড়াশোনা করতে গেলে স্কেলের কোনো বিকল্প নাই। এটা প্রাইভেট টিউটর যারা থাকে তারা সবাই ব্যবহার করে। আর পড়াশোনা করতে গেলে এটা অবধারিত, নাহলে পড়াশোনা ঠিক মতো হবে না। আমি কি বুঝাতে পারছি? আগামীকাল থেকে স্কেল রাখবে। ঠিক আছে স্যার, আমার মেসেজ আসতেছে। না, এখন আমি কিন্তু এক এক কথা বারবার বলতে পারবো না। ওকে। আর স্টুডেন্টকে মারতে মারতে স্কেল ভেঙে ফেলার একটা সুন্দর অভিজ্ঞতা কিন্তু আমার আছে। আপনি আমাকে যেরকম ভাবছেন বা তুমি আমাকে যেরকম ভাবছো, আমি কিন্তু ওরকম না। আমি দেখতে এরকম হতে পারি প্রথম দিন, তাই আজকে আমি কিছু বললাম না। আর এখানে এই এই চ্যাপ্টার থেকে এই 2 পেজ তুমি পড়বে আগামীকাল। আমি দাগ দিয়ে দিলাম। আমি বলছি যে আমার বই দাগতে আমি পছন্দ করি না। আমি দাগ দিয়ে দিলাম না, মানে ভাঁজ করে দিলাম পেজটা। পরিচয় পর্বের আর কিছু বাকি আছে? তুমি কি আর কিছু জানতে চাও আমার সম্পর্কে? জানতে চাইলে জানতে পারো। আর পূর্বের 3 টিচার কি কারণে চলে গেছে 1 মাসের মধ্যে, এটা আমার জানা নেই। বাট আমি ডিটারমাইন যে অবশ্যই পড়াশোনার বিষয়ে আমি খুবই সিনসিয়ার, এবং তোমাকেও সিনসিয়ার হতে হবে। আর যদি তুমি সিনসিয়ার না হও তাহলে তো বুঝতেই পারছো, যেহেতু স্কেল রাখার একটা পরিকল্পনা আছে আগামীকাল থেকে, সুতরাং সেটার ব্যবহার কিন্তু অবশ্যই হবে। ওকে স্যার, বুঝতে পারছি। আর কিছু জানবে তুমি? না, আপাতত আজকে কোনো জানার নাই আর। ঠিক আছে, থ্যাংক ইউ। পুরো একটা বিরক্তিকর, কোথার থেকে কোন ছাগল পাগল ধরে নিয়ে আসছে, আমাকে পড়াইতে আসছে। আমি যেটা বলবো না সেটা হবে না, ওনার কথা হবে। ওনাকে টাকা দিয়ে রাখছি মনে হচ্ছে ই করার জন্য, আমার বইয়ে দাগ দিবে। যত সব ফালতু। এই টিচারকেও আমি 2 দিনেই তাড়াবো বাসা থেকে। কি রে ভাই, এখনো পর্যন্ত আসলো না কেন? স্টুডেন্ট নাকি বুঝলাম না। আঙ্কেল, মিম তো আসলো না এখনো।
বল। কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। সালাম কালাম কিছুই নেই আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি এখান থেকে গতকালকে যাওয়ার পর শরীরটা অনেক অসুস্থ ছিল। আমি এখনও অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আমি কিন্তু তোমাকে আজকে প্রাইভেট পড়াতে আসছি। একটা কথা বলে দিই যে পাংচুয়ালিটি বা নিয়মানুবর্তিতা, আমি এটা কিন্তু খুব বিশ্বাস করি। সুতরাং যে নির্ধারিত টাইমের আগেই আমি আসি, তোমাকেও ঠিক সঠিক টাইমেই কিন্তু টেবিল চেয়ারে বসতে হবে। স্যার আমি খাওয়ার পরে এমনিতেই না, rest এটা তো ছিলাম। যেহেতু যেহেতু শিডিউল দেয়া থাকে যে এই সময় আমার প্রাইভেট, সরি স্যার। তাহলে তুমি আগে খেয়ে নিবা। আমি যদি এত কষ্ট করতে পারি টিচার হয়েও, তো সেক্ষেত্রে তো তোমাকে অবশ্যই কনসিডার করা উচিত। বৃষ্টি Sorry. হচ্ছে নাকি? হ্যাঁ তো ঠিক Sorry. আছে, পড়ার কি অবস্থা? পড়াশোনা হয়েছে? স্যার আপনার কি হয়েছে? না, এখান থেকে যাওয়ার পর গতকালকে শরীরটা একটু খারাপ, মাথা ব্যথা করতেছে, আরও কিছু সমস্যা আছে এখনও পর্যন্ত, সেটা মানে ওই সমস্যাগুলো এখনও ফেস করতেছে। পড়া হয়ে থাকলে পড়া দাও, যত দ্রুত সম্ভব আমি চলে যাবো, আমি মিস করতে চাইনি, এই আর কি। বাইরে বৃষ্টি হয়েছে, আপনি বৃষ্টিতে ভিজলে তো আবার অসুস্থ আচ্ছা হয়ে ঠিক যাবেন। আছে, দেখি বৃষ্টি এগুলো পড়ছো তো ঠিক মতো? হ্যাঁ লিখে দিব। আচ্ছা লিখো দেখি। তুমি জাস্ট মনুষ্য সৃষ্ট পরিবেশ এটাই লেখো। একটু গরম, ফ্যান ছাড়ার পরেও গরম। স্যার বৃষ্টি হচ্ছে তো ইদানিং খুবই গরম পড়ছে। কি খাইছেন স্যার দুপুরবেলা? যেহেতু তুমি আমার স্টুডেন্ট, তোমাকে একটা জিনিস আমি বলি। ম্যানার জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোনো মানুষ খেয়েছেন কিনা এটা বলা যায়, কিন্তু কি খেয়েছেন এটা বলা উচিত না। কারণ সেই মানুষ হয়তো খারাপ খেয়েছে, হয়তো ভালো কিছু খেতে পারেনি, তখন কিন্তু বলাটা অনেক কঠিন হয়ে যায়। স্যার দুপুরে খাইছেন? হ্যাঁ খাইছি। নাহলে আমি আম্মুকে বলি আপনাকে খাবার দিতে। না আমি খাইছি, থ্যাংক ইউ। সরি স্যার আমি বুঝতে পারিনি। না ইটস ওকে। দেখি যা লেগছে এতটুকুতেই হবে। দারুণ, মানে অসুস্থ থাকা সত্ত্বেও একটু হাসলাম যে তুমি পড়াগুলো ঠিক মতো করেছো, ভালো লাগলো। এখন মনে হচ্ছে যে না, এসে আমি ঠিক কাজটাই করেছি। তো আগামীকালকে এই সাবজেক্টের স্যার একটু অল্প করে পড়া অল্প করে দিয়ে। দিচ্ছি। পরিবেশ রসায়নটার মানে ক্ষেত্র আর উপযোগিতা ও উদ্দেশ্যটা পড়বো। আজকে দুই এক পৃষ্ঠা পৃষ্ঠা, মতো আছে, না 2 পৃষ্ঠা আবারও মতো। আজকে 2 পৃষ্ঠা। আমি এটা পেজটা ভাঁজ করে দিলাম। আর গতকালকে যে রসায়ন থেকে যে পড়াটা দিয়েছিলাম ওটা করেছো? জি স্যার। পড়ছো তো ঠিক মতো? হ্যাঁ পড়ছো? জি স্যার আপনি আচ্ছা ঠিক আছে। ধরতে পারেন। এই যে পড়ছি, এই যে দেখেন প্রমাণ, আমি আচ্ছা কলম রাখি কিছু যদি দিয়েছিলাম। মনে না করো, আমার গলা শুকিয়ে আসতেছে, এক গ্লাস পানি হ্যাঁ খাওয়ানো সম্ভব? অবশ্যই। এখনই নিয়ে আসি। হ্যাঁ। অর্থ ও প্যারা হাইড্রোজেনের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন অর্থ অ্যান্ড প্যারা হাইড্রোজেন। স্যার আম্মু তো ঘুমাচ্ছে আর হচ্ছে আচ্ছা ঠিক আমি আছে, আমি খেতে পাবো, সমস্যা নেই, থ্যাংক ইউ। বসবো স্যার। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি কি করে যাবেন? থ্যাংক ইউ। আসলে বৃষ্টি হলেও এখান থেকে যেতে হবে, নির্ধারিত সময়ের বেশি থাকতে পারবো না, কারণ এরপরে আমার আর একটা টিউশনে আছে, সেটা শেষ করে তারপর বাসায়। কাকে পড়ান? পড়াই বলতে স্টুডেন্ট আছে আরও, তো আমি বেশ কয়েকজন স্টুডেন্টকে পড়াই। কয়জন পড়ান সারাদিনে? সকালে একজনকে পড়াই আর বিকেল টাইম 2 জন, তার মধ্যে একজন তুমি আর একজন আছে, মানে ওই 5-6 জন পড়াই টোটালে। আপনার পড়তে অনেক প্রেশার যায় তাই না? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে যে সব কিছু ম্যানেজ করে চলতে পারে সে হচ্ছে প্রকৃত ব্যক্তি। আই মিন একজন পারফেক্ট মানুষ হচ্ছে সেই যে সব কিছুকে মেনটেন করে চলতে পারে। আমি
নিজের রান্না নিজে করি, আমি নিজের বাজার নিজে করি, আমি নিজের ইনকামের যে পথ বা নিজের জীবিকা চালনা করতে যে অর্থ সেটা আমি নিজেই উপার্জন করি, আমার জীবন আমি পরিচালনা করি সর্বোপরি। স্যার আপনার বাবা কি খুব গরিব? আমি শুরু না, এটা বলা যাবে না, অবশ্যই গরিব না। আমি আগেই বলেছি আমার আরও ভাই বোন আছে, আমার বাবা একজন কৃষক, দরিদ্র মানুষ। তো আমি যেহেতু এই স্টেজে এসেছি, আমি এখন মাস্টার্স করতেছি, আর কতদিন আমি বাড়ি থেকে টাকা নিয়ে চলবো? আমাদের এই বাংলাদেশে বেকারত্বের যে হার সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। তুমি যদি ফেসবুক দেখো, ইউটিউব দেখো, দেখবে যে প্রচুর মানুষ কর্মহীনতায় ভুগছে। অনেক ছেলেমেয়েরা, অনেক স্টুডেন্ট যারা আন্দোলন করছে যে সরকারি চাকুরি 35 বছর বয়স এটা করা হোক। তার কারণ আমাদের এই বাংলাদেশে নর্মালি যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতেই অ্যাভব 23, 24, 25 অনেক ক্ষেত্রে এটা হয়ে যায়। চাকরি হয় স্যার? না, আমার বাবা তো এখনই টাকা রাখে দিছে, আমার এইগুলো বলা যাবে চাকরি না। দিবে? সবার ক্ষেত্রে তো আর এই সুযোগটা থাকে না। যেমন এখন আমি যদি আমার কথা বলি, আমি একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তো আমি নিম্ন আয়ের যে পরিবার, সেখান থেকে কি আমার ঘুষ দেওয়ার সামর্থ্য আছে? নেই। আবার মেধার যোগ্যতায় যদি চাকরি হয় হবে, আর যদি না হয় তাহলে আমার কিছুই করার থাকবে না। এরকম অনেক বেকার মানুষ আছে যারা একটা সময় নিজেকে স্ট্যাবলিশ না করতে পেরে হয়তো সুইসাইড করছে বা আত্মহত্যার পথ অবলম্বন করছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সত্যি স্যার আপনি অনেক ভালো। আমি এই জন্য একটা কথা বলবো যে সুযোগ এবং সময় মানুষের জীবনে বারবার আসে না। তুমি এখন যে স্টেজে আসো এটা হচ্ছে তোমার সবচেয়ে উপযোগী সময়। এই সময়টাকে তুমি যদি কাজে লাগাও, তুমি যদি তোমার নিজের মেরিটটাকে প্রকাশিত করো, তোমার মেধাটাকে প্রসারিত করো, বিস্তৃত করো, ভালো রেজাল্ট করো, ভালো একটা ইনস্টিটিউশনে তোমার চান্স হবে, ভালো একটা সাবজেক্টে তুমি পড়াশোনা করবে, ভালো একটা রেজাল্ট করবে এবং ভালো একটা জব পাওয়ার একটা ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে। এই জন্য বলবো সব কিছুর উপরে পড়াশোনাটাকে গুরুত্ব দাও। সময় সীমা কিন্তু অন্য অন্য দেশের তুলনায় বিশ্বের আরও অনেক দেশ আছে, বাংলাদেশে এই দক্ষিণ এশিয়াতে অনেক কান্ট্রি আছে, যে সমস্ত কান্ট্রিগুলোতে জবের ক্ষেত্রে গভর্নমেন্ট যে জব সেগুলো পাওয়ার ক্ষেত্রে বয়স সীমা অনেক বেশি, কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু অনলি 30। সো 30 বছর এটা কিন্তু খুবই কম সময়। একটা স্টুডেন্ট 25-26 বছর বয়সে যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করে বের হয়, তারপরে এই 3-4 বছরে চাকরি পাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং যারা অ্যাকচুয়ালি মেধাবী তাদের ক্ষেত্রে হয়তো বা এক্সেপশনালিটি এই জিনিসটা ফুটে ওঠে, অনেকেই চাকরি পেয়ে যায়। এই জন্যই বলছি যত বেশি সময় দেওয়ার দরকার পড়াশোনাকে বেশি বেশি করে সময় দাও। প্রচুর গা ঘামছে, হয়তো বা জ্বর আসবে। তো আজকে আর কথা বলবো না, আমি চলে যাব। তো এটাও আমি পড়া দিয়ে দিলাম, আমি বিশ্বাস করি যে তুমি পড়াশোনা করেছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফিজ। সত্যি তো স্যারটা অনেক ভালো আগের টিচারদের থেকে। আমি উল্টাপাল্টা ভুল ভাবছিলাম, এখন থেকে আমি সব পড়া কমপ্লিট করে রাখবো। আর স্যার অবশ্যই আমার প্রতি খুবই খুশি হবে যদি আমি পড়া কমপ্লিট করে রাখি। আর স্যার তো অবশ্যই খুবই ভালো মানুষ, কারণ এই কয়েকদিনে তো কিছুটা হলেও বোঝা গেছে। তো ঠিক আছে, আজকে আমি আগে আগে এসে পড়তে বসছি। নিশ্চয়ই যখন স্যার আসবে দেখবে যে আমি পড়ার টেবিলে, অনেক খুশি হবে। ফ্রেন্ড ফোন দিছে। হ্যালো, হ্যাঁ রে, ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ, আমার টিচার এখনো আসেনি, আমি এখন একটু পড়াটা দেখে নিব, এর জন্য আগে আগে এসে বসছি। না রে, এই টিচারকে আমি এবার আর ভাগাবো না, কারণ কি জানিস, আমার এই টিচারটা মানে খুবই ভালো। তুই তো এখন আমার এই টিচারকে সামনাসামনি দেখিসনি, দেখলে বুঝতি। আর তারপরও দেখে অতটা বুঝতে পারবি না, কিন্তু আসলে খুবই ভালো। আর সত্যি বলতে তো এমনিতেও
আমার কিছুটা ভালো লাগছে। কেন স্যারের গার্লফ্রেন্ড থাকবে কেন? না, আমার স্যারের কোনো গার্লফ্রেন্ড নাই। তোর না যত সব উল্টাপাল্টা কথা। স্যার না একদমই ওরকম মানুষ না, পুরা অন্যরকম মানুষ, ঠিক আছে? স্যারের বাবা মা মানে বাবা আর কি কৃষক, ওনার অনেকগুলো ভাই বোন আছে। তো ওনার নিজের পড়ার খরচ কিন্তু আমাদের এই মানে অনেককে টিউশনি করায়, সেই টাকা দিয়েই চলে। তো স্যারের না তোর মতো অত প্রেম করার সময় নাই, যত সব। তুই আর আমার ফোন দিবি না। এই পাশের রুম থেকে মানে বাবা শুনতে পারতেছে, রাখি রে। টাইম হয়ে গেছে, এখনো আসে না কেন? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি, ভালো আছি। ভালো আছো? হ্যাঁ স্যার। কি অবস্থা পড়াশোনার? আপনার কি এখন জ্বর কমছে? এটা কি? জ্বর কমছে কিনা এটা আর কি। হ্যাঁ জ্বর কমছে। পড়াশোনার কি অবস্থা? এই তো ভালো স্যার। আপনি আজকে আমি আগে আগে এসে টেবিলে বসে আছি, আপনি দেখে তো একবারও কিছু বলেন না। প্রতিদিন তো আমি লেট করি। কন্টিনিউ এটা করতেই হবে। পড়াশোনা আগে আগে এসে বসে থাকতে হবে, পড়াশোনা রেডি করতে হবে, সব কিছু ঠিক আছে। স্যার আপনার জন্য একটা জিনিস আছে। স্যার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া হয়েছে। খাওয়া আজকে কি হয়েছে? জিজ্ঞেস করতে পারবো কি দিয়ে খাইছেন? না, কারণ এটা আসলে জিজ্ঞেস করা কখনোই উচিত না। ঠিক আছে, আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে আসি। হ্যাঁ আব্বা, আসসালামু আলাইকুম। ফোন দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি টাকা পাঠাবো না, ঠিক আছে। ওষুধ ওষুধ কিনে নিয়ে যাই না, আমি টাকা পাঠাতে দেবো না। ঘন্টাখানিক লাগবে। আচ্ছা আমি টিউশনিতে আছি তো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোথায় মেম? আসি। হ্যাঁ, আমি খালো করে আসছি মাত্র। আচ্ছা ঠিক আছে, রাখো, তুমি এখানে রাখো রাখো। তারপরে আনসার একটু খান স্যার। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু অসুস্থ, ফল ফ্রুটস না খেলে ঠিক হয় আছে, না। আমি এখন সুস্থ আছি, সমস্যা নেই। চলো। স্যার লিখে দেবো? হুম তো এখানেই তো প্রশ্ন, এই যে প্রশ্ন দেখে লিখে দিন। হুম। স্যার আপেলটা কি মিষ্টি? বাসার থেকে ফোন দিছিল আপনাকে? হুম। আপনি বাসায় বেড়াইতে যান না? পড়াশোনার সময় কোনো কথা হবে না। আর এখন আজান দিচ্ছে, লেখো। কি ব্যাপার, তুমি গান গাচ্ছ কেন? স্যার এমনিতেই। হাই বেদব, পা তুলছো কেন তুমি? এটা কোন ধরনের অভদ্রতা? স্যার এটা তো আমাদের বাসায়, এটা কি বাইরে? শাট আপ। দেখো, স্কেল রাখতে বলছিলাম, স্কেল রাখছো? স্কেল নাই স্যার, এটা আছে। এটা অনেক দেখি। স্কেলের থেকে ভারী। ও মাই গড, এটা তো লোহার। স্যার হাত পাতো, স্যার হাত পাতো, স্যার প্লিজ স্যার। হাত পাতো। আমি কি করছি? তুমি পায়ের উপরে কেন পা দিয়ে বসলে, আর কেন গান গাচ্ছ তুমি আমার সামনে? কি কারণ? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? তোমাকে আগে হাত পাততে বলছে। ঠিক আছে, আমার এই কথাটা শোনার পরে বুঝবে। ঠিক আছে বলো। এটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত কিরকম? স্যার মেসেজ এসে আচ্ছা, ব্যক্তিগত কিরকম? বলবো?
ব্যক্তিগত কোনো প্রশ্নের অ্যান্সার আমি কাউকে দিই না। আর এখানে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি বসে নাই তো, আমি তোমাকে পড়াতে আসছি এই জায়গায়। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। জানেন স্যার, আমি না আমার ফ্রেন্ডের সাথে বাজি ধরছি। কি বিষয়ে? আমি আপনার কথা বলছি, ঠিক আছে? কারণ আপনি তো অনেকদিন ধরে আমাকে পড়াচ্ছেন। এর আগে তো আমি 1 মাসেই 3টা টিচারকে বিদায় করছি। তো ও ভাবতেছে কি যে আপনি মানে এতদিন আমাকে পড়াচ্ছেন, এখনও আপনি বিদায় হননি। তো এই বিষয় নিয়ে একটা কথা বলতেছিলাম। তারপরে ও বলতেছিল যে আপনার নাকি গার্লফ্রেন্ড আছে। আমি বলছি যে না, আমার স্যারের কোনো গার্লফ্রেন্ড নেই। আমার গার্লফ্রেন্ড থাকলেই কি আর না থাকলে কি, মানে এই প্রশ্নটা কেন? আমি বুঝলাম না তোমরা কোন ধরনের স্টুডেন্ট, তোমার টিচারকে এই ধরনের প্রশ্ন করো? হাত তোলো। স্যার প্লিজ। মানে কেউ এই ধরনের প্রশ্ন করে টিচারকে কখনো? স্যার আমি তো আমার ফ্রেন্ডের সাথে বাজি ধরছি, আর বুঝতেই পারতেছেন বেস্ট ফ্রেন্ড, ওর কাছে তো আমি হাঁটতে চাই না। আর এটা তো আমি ভালোর জন্যই বলছি, কারণ আপনাকে তো ভালো, আমি তো জানি যে আমি আপনার এখানে আসলে অনেক কষ্ট করে আসি পড়ানোর জন্য। শুধু এই অ্যান্সারটুকু দিতে পারতেছেন না? আমার কোনো গার্লফ্রেন্ড নাই। সত্যি? আশ্চর্য, এখানে হাসির কি আছে? আমি তো আগেই জানতাম যে আপনার কোনো গার্লফ্রেন্ড নাই। ওই যে ও বলতেছে নাকি আপনার গার্লফ্রেন্ড আছে। ভালো লাগে বলেন? লেখা শেষ করো। স্যার আমি অনেক হ্যাপি, কথাটা শুনে খুব ভালো লাগলো। আর আমি বাজিতে জিতে ঠিক গেছি, আছে পড়ো। ইনশাআল্লাহ সামনে আপনাকে লেখো। দিব। খালি পড়ালেখা, এমনি কি গল্প আমার করা যায় কাজই না? এটা, আমাকে এই কারণে এই জায়গাতে অ্যাপয়েন্ট করা হয়েছে, ঠিক আছে? তার জন্য কি আপনি এরকম করবেন? আচ্ছা অনেক লেখছো, দেখি কি লেখছো। আমি সবটুকু লিখবো। এত মানে সাউন্ড হচ্ছে কেন? মেসেজ দিচ্ছে আমার ফ্রেন্ডরা। আচ্ছা ঠিক আছে, তো পড়াশোনা ওর পরের যে অধ্যায়টা আছে ওখান থেকে পড়াশোনা করে রাখো। আজকের মতো বিদায়। আর আগামীকালকে কিন্তু আমি আসবো না। আগামীকালকে আমার একটা জবের ভাইবা আছে। স্যার কালকে কেন আসবেন না? জবের আগামীকালকে আমার একটা ঠিক ভাইবা আছে, আছে। আপনি ভাইবা দেওয়ার পর তারপর আসবেন পরে। না, ভাইবা দেওয়ার পরে আর আসবো না, কারণ হচ্ছে এটা সম্ভব হবে না। সো আগামীকালকে আমি আসবো না, পরশু দিন আসবো। আব্বু আম্মু শুনলে রাগ করবে যে আপনি না, আমি তাদেরকে বলে দেবো। ঠিক আছে, ওকে। আমি স্যারকে না দেখে কি করে থাকবো? উনি আমি পড়াইতে আসবে না, কিচ্ছু বোঝে না। ভালোই লাগে না, সহ্য করা লাগতেছে এখন। ভাইবা কালকেই থাকা লাগবে? শুক্রবার তো এমনি অফ থাকে, ওই দিন থাকতো। যত সব। আচ্ছা, আমি স্যার গার্লফ্রেন্ড নাই এই কথা শোনার পরে এতটা খুশি হলাম কেন? আমি কি সত্যি স্যারের প্রেমে পড়ে গেলাম? ঠিক আছে, স্যার যেদিন আসবে আমার মনের কথাটা অবশ্যই স্যারকে বলবো। স্যার যে রাগী, আল্লাহই জানে এটা শোনার পরে স্যার কি করে। আমি মুখে বলবো না অবশ্যই। আমি স্যারের জন্য আজকে একটা চিঠি লিখবো। ভয় লাগতেছে আবার যদি স্যার আমার পড়ানো বাদ দেয়, কারণ স্যার এমন রাগী। আমি চিঠিটা কি করে দিব? খাতায় লিখবো না, ডায়েরিতে লিখবো। স্যার যে রাগী, আমার জানি না কি করবে, তারপরও মনের কথা তো বলতেই হবে, তাই না? আর যেহেতু স্যারের গার্লফ্রেন্ড নাই, তো অবশ্যই আমাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? তো দেখা যাক কি হয়। লাভ M+S
অবশ্যই আমার চিঠিটা দিব, আর স্যার অবশ্যই বুঝতেও পারবে। মিম, সরি স্যার, আজকে আসলে কি বলবো, আমি সবসময়ের জন্যই চাই যে তাড়াতাড়ি আসি, কিন্তু স্যার আজকে প্রচুর টায়ার্ড। আজকে আমি বাইরে গেছিলাম ঘুরতে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যেগুলো পড়া দেওয়া ছিল আমি তো গতকালকে আসিনি, ওগুলো রেডি হয়েছে? জি স্যার। তোমার কিন্তু পরীক্ষা আসতে আর খুব বেশি বাকি নেই, সুতরাং আর আমার তো পড়াশোনা যেভাবে চলছে পড়াশোনা কিন্তু এভাবে রাখতে হবে। এত মেসেজ আসে যে কেন, এগুলো কিন্তু সব আমার ফ্রেন্ডরা দেয়, আচ্ছা যাই হোক, এগুলো কিন্তু আচ্ছা, সব মেয়ে ফ্রেন্ড, মানে আমি এগুলো বলতেছি শুনতে চাইছি। ভালোর জন্য। স্যার হুম। আমার তো পড়া প্রায় শেষের পথেই হয়েছে। আজকে সব বলছিলেন যে সব মানে একের যে প্রশ্নগুলো আসে 1 মার্কের, ওই প্রশ্নগুলো কমপ্লিট করতে, তা আজকে আমি সব আচ্ছা, কমপ্লিট করছি। পড়াশোনা কিন্তু আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে, তো প্রায় সিলেবাস কমপ্লিট হয়েই গেছে। এখন পরীক্ষা আর এখনও বলতে গেলে বেশ কিছুদিন সময় বাকি আছে। জি স্যার। এই সময়গুলো আবার পুরো বই কিন্তু রিভাইজ দেওয়ার সুযোগ আছে। সো আমি চাই যে তুমি ভালো রেজাল্ট করো। আর একটা না 3টা টিচার একই সাথে যাওয়ার পর আমি কিন্তু মানে এটা আমার ভালো লেগেছে। প্রথম দিনে আমি যখন শুনলাম আমি কিন্তু অনেক আপসেট ছিলাম যে কোনো কারণে আবার আমাকে যেতে হয় কিনা। তো যাই হোক, এখান থেকে আমি অনেক বেনিফিটেড হয়েছি। তোমাকে পড়ানোর কারণে আমি অনেক কৃতজ্ঞ। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে গতকালকে যে ভাইভাটা আমি দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ ভাইভা ভালো হয়েছে। আমার জন্য দোয়া করো যাতে করে আমার চাকরিটা হয়। আর হয়তো আমি অবশ্যই আমার স্যার। পরিবার সম্পর্কে তেমন কিছু শেয়ার করিনি। আমার ফ্যামিলিতে বেশ কয়েকটা ভাই বোন আছে আমার, তাদেরকে মানে তাদের দায়িত্ব এখন আমাকে নিতে হবে, যার কারণে আমার চাকরিটা খুবই ইমার্জেন্সি, এই আর কি। তো ঠিক আছে, পড়া দেখি। তোমার প্রিভিয়াস যে সালগুলোর যে প্রশ্ন, এগুলো কিন্তু ঠিকমতো দেখতে হবে। এই অ্যামাইনো অ্যাসিডের যে এটা পড়াইছিলাম না, অ্যামাইনো অ্যাসিড। জি স্যার। অন্যমনস্ক থাকলে চলবে না, পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে ঠিকঠাক মতো। স্যার আপনাকে বলছিলাম আগের দিন যে আপনার জন্য একটা গিফট আছে। হ্যাঁ, শুনছিলাম। গিফটটা আমি এখন দিতে চাই। পড়াশোনার সময় এখন কোনো কিছু হবে না, ঠিক আছে? আচ্ছা, এই অপসারণ বিক্রিয়া কাকে বলে, এটা লেখা। স্যার আর পড়াশোনা না পারলে কিন্তু এই যে এটা কিন্তু তোমার হাতে। মারেন। এটা কোন ধরনের, আমি অদ্ভুত বিষয়, আমি কি তোমার মানে গার্ডিয়ানকে মানে ডাকতে হবে? আমি বলছি একটা মারেন, আপনি লেখো। শুধু বলেন মারবেন মারবেন, দ্রুত খালি লেখো। ভয়ই দেখান, মারেন না। হয়েছে? এখন পর্যন্ত লেখা হলো না কেন? এতক্ষণ তো লাগার কথা না। সরি, লেখো। এটা ভুলে গেছে, আমার মনে পড়তেছে না। মানে কি? মনে পড়তেছে না। মনে পড়তেছে না? হাত পাতো। সিরিয়াসলি আশ্চর্য তো। স্যার, আমি প্রতিদিন পড়া করি, আজকে তো হাত পাততে বলছি। কি হলো? ভয় লাগে। তাহলে পড়া হলো না কেন? কি কারণে? এবার আর ভয় লাগবে না। তোমার গার্ডিয়ানকে ডাকবো? আমি তো সব কমপ্লিট পড়া। তাহলে লেখো। আজকে একদিনে ভুল হয়েছে। ও ও বাবা গো। হাত পাতো। স্টুপিড। স্যার শুধু বাকেন কেন? আচ্ছা, এটা কালকে যাতে হয়, ঠিক আছে? একটা গিফট আছে। কি গিফট? এটাতে আমি কোনো গিফট দেখতেছি না। দেখবেন তো? এখন দেখবেন না কিন্তু, বাসায় গিয়ে। স্যার অবশ্যই দেখবেন। ও জানি না কি হবে, আল্লাহ রক্ষা করো তুমি।
আমি জানি না, ভাবতে পারতেছি না আজকে স্যার এসে হ্যাঁ বলবে নাকি না বলবে। স্যার যে রাগী মানুষ, জানি না কি বলবে। আমার তো হার্টবিট বেড়ে যাচ্ছে এখন। আজকে আমি সব পড়া ঠিকঠাক করছি, কেন জানি খুব ভয় করতেছে। স্যার ভালো আছেন? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ পড়াশোনা সব ঠিকঠাক। সব ঠিক? কালকে যেটা হয় ওটা হয়েছে তো? যাই হোক, পড়াশোনা তো বলতে গেলে মোটামুটি সিলেবাস কমপ্লিট। আমাকে একটা গুড নিউজ দিতে চাই। সত্যি? আমার জবটা হয়ে গেছে। সো মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার জবটা কতটা এসেনশিয়াল ছিল আমার জন্য। হ্যাঁ আর সবচেয়ে বড় কথা যে এটা ভেবে যে আমি আমার পরিবারের দায়িত্ব এখন নিতে পারবো। স্যার, আপনি আমাকে পড়াতে আসবেন না? না, আমি তো আজকেই আমার শেষ। তার কারণ হচ্ছে যে জবে আগামী পরশু দিন থেকে জয়েন করতে হবে। আমি জাস্ট আজকে নাইটে বাসায় যাবো, আগামীকালকে আবার বাসা মানে আমার গ্রামের বাড়িতে আর কি, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য পরিবারের সদস্যদের সাথে। আর আমি 3 দিনের ফিস তোমার কাছ থেকে পাবো, আমি তোমাদের কাছ থেকে 3 দিন, মানে মাস শেষে আরো 3 দিন পড়াইছি আর কি, তো এই টাকাটা লাগবে না। আর পর সিলেবাস মোটামুটি কমপ্লিট। তোমার নতুন একটা টিচার ম্যানেজ করে এই কয়েকদিন কন্টিনিউ করো। আর যেভাবে পড়াশোনা করছো এইভাবে যদি চালায়া যাও, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? হ্যাঁ, আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। না, এটা কষ্টটা, এটা আমি তো টিচার, সো এটা আমার জন্য করতেই হবে, এটা অব্লিগেটরি আমার জন্য, আর এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই আর কি, অনেক সময় তোমাকে আঘাত করেছি, হয়তো অনেক সময় রাগারাগি করেছি, কিছু মনে করো। একটা কথা বলতে চাই। হ্যাঁ, শিওর। আপনি কি আমার গিফটটা দেখেছিলেন? হ্যাঁ, তোমার গিফট আমি দেখেছি। আর গিফটটা আসলে দেখে বা শুনে বা পড়ে আমার এটাই মনে হয়েছে, আসলে তোমাদের যে এই মুহূর্তে চলছে টিনেজ, এই বয়সে যে সমস্ত মানুষ বা মানুষ ঠিক বলবো না, যারা স্টুডেন্ট মানুষ তো ডেফিনেটলি প্রথম অবস্থাতে, পরবর্তীতে এই টিনেজ বয়সটা কিন্তু সবাই এরকম কিছু পাগলামি করেই থাকে। এটা একটা মানে পাগলামি না, এটা একটা ইমোশন, ইটস ইমোশন। সো ইমোশন জিনিসটা থাকবে, কিন্তু এটা নিয়ে মারামারি করা যাবে না। তো আমি বলবো যে কি বলো, এটা আমি তো তোমাকে এই শিক্ষা দিইনি এতদিন পর্যন্ত। তো আমি এটাই বলবো যে সবকিছুর ঊর্ধ্বে পড়াশোনা। এখন তোমার সময়টাই হচ্ছে পড়াশোনা। এখন তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো স্টাডি করতে হবে, ভালো রেজাল্টের পর ভালো একটা ইনস্টিটিউশনে ভর্তি হওয়া। ঠিক প্রথমের দিকে এই কথাগুলো আমি বলেছিলাম, আজকে আবারও বলছি, ঠিক। স্বপ্ন ভঙ্গ করো না, ঠিক আছে? স্যার, এটা কোন ধরনের? স্যার সিরিয়াসলি এই অধিকার তো তোমাকে আমি দেইনি, আমি তোমাকে এগুলো শেখাইনি। স্যার, আমি আপনাকে সত্যি জাস্ট কুল ডাউন, স্টপ ইট। স্যার, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। ও মাই গড, তোমার আব্বু আম্মুরে ডাকতে হবে? প্লিজ স্যার। এগুলো কি মানে আমি বুঝলাম না, এগুলো কোথা থেকে আসতেছে এখন? এই ধরনের কথাবার্তা তো শোনার জন্য প্রস্তুত নই আমি। স্যার, আমিও প্রস্তুত ছিলাম না যে আপনার চাকরি হয়ে যাবে, আপনি আমার ছেড়ে এখন চলে যাচ্ছেন। আমি এই কথাগুলো শুনতে চাই না। আমি শুধু এটাই জানি যে আমি আমার ফ্যামিলির অমতে কোনো কিছু করা সম্ভব না। সেকেন্ড যে বিষয়টা, আমি এক মিনিট আমি বলি, আগে আমার কথাগুলো শোনো। আমরা হচ্ছি নিম্নবিত্ত ফ্যামিলির সন্তান। স্যার, আমি সব কিছু মানি। ওয়েট, স্যার, আমি পড়াশোনা ভালো করে তুমি করব। মানলে হবে না, আমি তো মানি না, মানে ইটস নট স্যার, পসিবল। আমার কি আপনার এটা পছন্দ হয় না, না? পছন্দ আমি প্রত্যেকটা মানুষকেই করি, কিন্তু তোমাকে মানে এই ধরনের কোনো কিছু এটা আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে? বাড়াবাড়ি জিনিসটা আমি কিন্তু পছন্দ করি না। জাস্ট ওয়েট, সিট স্যার, ডাউন। প্লিজ আপনি আমার সাথে থাকেন। আপনি আমার সাথে থাকলে আমি সব কিছু ট্রাই করতে পারবো। আমি দেখবেন যে আমি খুব ভালো রেজাল্ট।
আমি এই কাজের জন্য এখানে আসিনি, আন্ডারস্ট্যান্ড? আমি এখানে পড়াতে আসছিলাম টিচার হয়ে। স্যার আর একটা কথাও আমি শুনতে চাই না। ভালো থেকো। স্যার আপনার জন্য অপেক্ষা করবো। আর এভাবেই ইতি হয়ে গেল আমাদের এই আমার স্টুডেন্ট। আও আও লাগছে আমার লাগছে। সত্যি কান্না পাচ্ছিল, কারণ শ্রাবণ তুমি যখন আমার বলতেছিল যে চলে যাওয়া স্যারের সত্যি, কিন্তু ভাই আমি তো জীবনেও বুঝতেই পারছেন আমার স্টুডেন্ট কিন্তু প্রচুর কান্নাকাটি করছে। তো সবচেয়ে বড় কথা যে প্রাত্যহিক জীবনে কিন্তু এরকম ঘটনা ঘটে থাকে, একেবারে রিয়েল লাইফ থেকে বিষয়গুলো নেওয়া। তো এখন যেটা বলবো, রিয়েল লাইফ বলতে কিন্তু আমাদের নিজেদের না না রিয়েল লাইফেই ঘটে থাকে এই বিষয়গুলো, সেটাই বোঝাতে চেয়েছি। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে টিচার ভার্সেস স্টুডেন্ট ভার্সেস বলা যাবে না, মানে টিচারের সাথে স্টুডেন্টের যে একটা সম্পর্ক সেটাই থাকা উচিত। এখানে অন্য কোনো সম্পর্ক আসা কখনোই উচিত না। কোনো টিচারও এই কাজ যারা করে আবেগে গিয়ে সেটাও করা উচিত না। আবার কোনো স্টুডেন্টরা যেহেতু ছোট তারা ভুল করতে পারে, কিন্তু টিচারের রেসপন্সিবিলিটি কিন্তু এই জায়গাতে অনেক বেশি। তো সুতরাং আমি বলবো যে আপনারা যারা শিক্ষক শ্রেণীর সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, কারণ শিক্ষকতা হচ্ছে একটা মহান পেশা। এবং সেখানে গিয়ে দেখা যায়, আমি এরকম দেখেছি, আমার ইউনিভার্সিটির টিচার ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে সম্পর্ক করে পরবর্তীতে বিয়েও হয়েছে। তো এটা কিন্তু প্রচুর সমালোচিত হয়েছে ইউনিভার্সিটিতে, এখনো পর্যন্ত টিচিং প্রফেশনে আছে এবং সে কিন্তু প্রচুর সমালোচিত হয়েছে। তো এটা কিন্তু এই যে সমালোচনার সৃষ্টি কেন হলো, যে টিচার হয়ে স্টুডেন্টকে বিয়ে করেছে এই কারণে। তো এইটাই বলবো যে এই জিনিসটা কিন্তু কখনোই করা উচিত না। এখানে আরো অনেক বিষয় আসলে জড়িত থাকে, অত বিষয়ে যাব না। আমরা যেহেতু একটা ড্রামার মধ্যে ছিলাম, নাটকের মধ্যে ছিলাম, ওটাই থাক। তো আসলে অনেক হার্ডওয়ার্ক করছে ও। হ্যাঁ, এই আর কি। কারণ অত প্রেম ভাই আমার তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে তো ভালো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে তাহলে দয়া করে ইগনোর করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। প্রচুর গরম আর বুঝতে আমি পারছেন। আন্তরিকভাবে দুঃখিত ভাই, আমি কোনো ব্যর্থ প্রেমিকা হইতে চাই না, আমার আপনার কোনো পছন্দ নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।